ভারতের ওয়ানডে দলে দীর্ঘ ৪ বছরের সফল নেতৃত্বের পর রোহিত শর্মার পরিবর্তে এবার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তরুণ ব্যাটার শুভমান গিল। টেস্ট ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর এবার ওয়ানডে দলেও নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো তার হাতে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর, আর সেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে গিলের নেতৃত্ব যাত্রা শুরু হবে। শনিবার সকালে প্রধান নির্বাচক অজিত আগাকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসে কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। সেখানে আলোচনায় সিদ্ধান্ত হয় ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে ভারত এখন ভবিষ্যতের পথে হাঁটতে চায়। তরুণ নেতৃত্বের হাত ধরে দলকে আরও আগ্রাসী ও আধুনিক ক্রিকেটে রূপ দিতে চায় বোর্ড। সে চিন্তা থেকেই গিলকে নির্বাচন করা হয়েছে নতুন অধিনায়ক হিসেবে। ESPN ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গিলকে ভারতের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলার পরিকল্পনাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিসিসিআই বিশ্বাস করে, গিলের নেতৃত্বে ভারতীয় দল নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাবে পরবর্তী বিশ্বকাপের পথে। রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ওয়ানডে দলের পূর্ণকালীন অধিনায়ক ছিলেন। তার অধীনে ভারত ৫৬টি ম্যাচ খেলেছে, জিতেছে ৪২টিতে, যা তাকে ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং খেলেছে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। ভারতের ক্রিকেটের নেতৃত্বের এই পরিবর্তন নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ। রোহিত শর্মার অভিজ্ঞতার অধ্যায় শেষ হলেও শুভমান গিলের হাতে দল তুলে দেওয়া বোর্ডের ভবিষ্যৎ চিন্তারই প্রতিফলন। তরুণ এই ব্যাটারের নেতৃত্বে ভারত নতুন কৌশল, নতুন উদ্যম ও আধুনিক ক্রিকেট ভাবনায় এগিয়ে যাবে বলে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। এখন দেখার বিষয়, গিল কতটা পরিণত নেতৃত্বে ভারতকে নতুন সাফল্যের পথে নিয়ে যেতে পারে। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ।